তেহরানের আকাশে যে যুদ্ধের দামামা বেজেছিল তা হয়তো সাময়িকভাবে থেমেছে, তবে প্রতিটি মুহূর্ত যেন বিশাল এক আশঙ্কার বার্তা বহন করছে। পরাশক্তিদের অহংকার আর জেদের লড়াইয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে পুরো বিশ্ব, যেখানে কূটনীতি আর অস্ত্রের ঝনঝনানি যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের শুরুটা ছিল আকস্মিক এবং ভয়াবহ, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন 7টি কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। নিষেধাজ্ঞা থেকে শুরু করে সরাসরি সামরিক হামলা, এই পথ পরিক্রমা প্রমাণ করেছে যে যখনই চাপ প্রয়োগ করা হয় তা শেষ পর্যন্ত কেবল রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। আজকের এই বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই, বরং এটি যেন এক ধ্বংসাত্মক আগুনের আগেকার শান্ত আবহাওয়া মাত্র। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় পরাশক্তিরা আগেও যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটেছে, কিন্তু এবারের পরিস্থিতি ছিল ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তি ইরানে চরম আঘাত হানলেও তারা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। চরম রক্তক্ষয় আর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তারা শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে সরে এসে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে, যা আধুনিক বিশ্ব রাজনীতির এক বড় মোড়। কূটনীতির এই প্রত্যাবর্তন যেন অষ্টাদশ কিংবা ঊনবিংশ শতাব্দীর সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, যখন চরম শত্রুর সঙ্গেও আপোষ করা ছিল টিকে থাকার একমাত্র পথ। ইরান এবং তার প্রতিপক্ষ একে অপরকে সমান মর্যাদা দিতে বাধ্য হয়েছে, কারণ তারা বুঝেছে যে যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা অনেক বেশি লাভজনক। তবে এই সমঝোতা কেবলই সময়ক্ষেপণ নাকি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যুদ্ধের মাঠে টিকে থাকার প্রধান মন্ত্র এখন মানুষের মনোবল এবং ক্ষয়ক্ষতির সয়ে নেওয়া ক্ষমতা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো উন্নত দেশগুলো যখন জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পিছু হটেছে, ইরান তখন ধৈর্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজনৈতিক নেতাদের হত্যার মতো ট্র্যাজেডি সত্ত্বেও ইরানি নেতৃত্বের ভেঙে না পড়া পুরো বিশ্বের সামরিক কৌশলবিদদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এই খেলায় নতুন এক জটিলতার সৃষ্টি হয়েছে। একদিকে ভয়, অন্যদিকে টিকে থাকার লড়াই। এ যেন এক অদৃশ্য দাবা খেলা, যেখানে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কেউ তা ব্যবহারের সাহস দেখাচ্ছে না, কারণ এই মারণাস্ত্র ব্যবহারের ফলাফল হবে বিধ্বংসী, যা জয় পরাজয় সীমানা ছাপিয়ে পুরো মানব সভ্যতাকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেবে। তথ্যযুদ্ধের এই যুগে প্রচারণার ঝড়ে আকাশ বাতাস ভারী হলেও শেষ পর্যন্ত তা অকার্যকর প্রমাণিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষের দৃঢ় ইচ্ছা শক্তিকে দমানো যায়নি। ইউক্রেন থেকে ইরান সর্বত্রই যেন প্রমাণিত হচ্ছে যে তথ্য আর প্রযুক্তি যুদ্ধের ময়দানে বড় ভূমিকা রাখলেও চূড়ান্ত সিদ্ধান্তে তার প্রভাব সীমিত। সংঘাতের এই মরীচিকা থেকে বেরিয়ে আসা শুরু করার চেয়েও অনেক বেশি কঠিন। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা যখন পিছু হটার উপায় খুঁজছে, তখন ইরান নিজের অবস্থানে অবিচল। এই ভঙ্গুর শান্তি কতদিন টিকবে, কিংবা পুনরায় কখন বারুদের গন্ধে ভারী হবে মধ্যপ্রাচ্যের আকাশ, তা এখন কেবল সময়ের অপেক্ষা। এক ধ্বংসাত্মক যুদ্ধের পর পৃথিবী এখন এক শ্বাসরুদ্ধকর অনিশ্চয়তার দোলাচলে দুলছে।